আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। প্রবাসী ভাইদের জন্য সুখবর, এই বাংলাদেশে বিমানবন্দরে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর আপনাদের বিড়ম্বনায় পড়তে হবে না। আর আপনাদের লাগেজ চুরি হবে না। আর আপনাদের ঘন্টাকে ঘন্টা কেউ অপেক্ষা করে থাকতে হবে না। আপনারা এখন এই বাংলাদেশে আসবেন, এয়ারপোর্টে ঢুকবেন। আপনাদের জন্যে মানুষ অপেক্ষা করবে। আপনাদের কি সমস্যা, কি বৃত্তান্ত, সেটা তারা সলভ করে দেবে নিজেরাই। আপনারা এসে ওই ভিআইপি লাউঞ্জে বসবেন, খাবার খাবেন, গল্পগুজব করবেন, ঠান্ডা হবেন। তারপরে ধীরে সুস্থে আপনারা আপনাদের মতো আপনাদের গন্তব্যে ফিরে যাবেন। এই ব্যবস্থা এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে। এয়ারপোর্টে এসে যেন কেউ আর বিড়ম্বনার শিকার না হন, কেউ যাতে আর তাদের লাগেজ হারিয়ে না ফেলেন, কেউ যাতে আর মাথায় মাল নিয়ে, ব্যাগ বোচকা নিয়ে যেন আর রাস্তা পর্যন্ত না আসতে হয়, সেই ব্যবস্থা করে দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। খুবই অ্যাপ্রিসিয়েট একটা ব্যাপার, খুবই ধন্যবাদযোগ্য একটা ব্যাপার এই সরকারের। সেই সরকার এত সুন্দর একটা কাজ করেছে শুধুমাত্র এই প্রবাসী ভাইদের জন্য। প্রতিনিয়ত তারা বলে গেছে যে তাদের এয়ারপোর্টে এইভাবে লাঞ্ছিত করা হয়, এইভাবে ঘন্টাকে ঘন্টা ওয়েট করা হয়, তাদের মাল চুরি হয়ে যায়। সেই ব্যবস্থা থেকে এই ডক্টর ইউনূস তাদের এখন নতুন একটা ব্যবস্থা করলো, ভিআইপি লাউঞ্জ এই ব্যবস্থা করলো। সেখানে তারা এখন সুন্দর করে সুব্যবস্থা করা হয়েছে, তারা সুন্দর করে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। এয়ারপোর্টে নেমে কোন দিক যাব, কি করব না করব, এই বিষয়গুলো আমাদের প্রবাসী ভাইরা হতাশ হয়ে যান এবং বুঝতে না পেরে তাদের কাছ থেকে এয়ারপোর্টের যেই লোকগুলো আছে তারা তাদের স্বর্ণ অলংকার লুট করে নেয়, তাদের টাকা পয়সা নিয়ে নেয়। এখন থেকে আর এই ব্যবস্থা থাকবে না, এইটা আর হবে না। সেই ব্যবস্থা করেছেন ইউনূস সরকার। গত টানা 15 বছর এইরকম একটা পদক্ষেপ নিতে পারে নাই এই আওয়ামী লীগ সরকার। কত মন্ত্রী আসলো গেল, কত উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত এখানে হামড়ি তামড়ি করে গেল, কেউ একটা পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি? কারণ এখানে এই চুরির ভাগ তারা পাইতো তো। এয়ারপোর্টে প্রবাসীদের লাগেজ চুরি করে টাকা পয়সা নিয়ে নিত, জিনিসপত্র মাল সামান নিয়ে নিত, এই চুরির ভাগ তো তারা পাইতো। এই কারণে তারা এই পদক্ষেপটা নেয়নি। ঘন্টাকে ঘন্টা তারা এই অবস্থান করবে আর এই ফাঁক দিয়ে সব চুরি হবে, এই জন্যে। আর সেই চুরির মাল সেই আওয়ামী লীগের সবার পকেটে যাবে, মন্ত্রী যারা ছিল, হ্যাঁ, সেই জন্য তারা এই ব্যবস্থা নেয়নি। ভাই, এখানতেও চুরি করতে হবে? হাজার হাজার কোটি টাকা তো লুটপাট করেছেন এই প্রবাসী ভাই, যাদের টাকায় এই দেশ চলে, যাদের রেমিটেন্সে এই দেশ চলে, আজকে উর্বর এই দেশ, সেই মানুষদের কষ্টের টাকা, রক্ত পানি করা টাকা, সেইটাও আপনাদের চুরি করতে হবে। সে তাদের মাল সামানও চুরি করতে হবে। হয়তো তারা 2টা কম্বল নিয়ে আসে, একটা কম্বল নিয়ে আসে, কিছু জামা কাপড় নিয়ে আসে, বাড়ির জন্যে, নিজের ফ্যামিলির জন্য কিছু যে টুকটাক জিনিসপত্র নিয়ে আসে, সেটাও চুরি করতে হবে, সেটাও লাগেজ কেটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই ব্যবস্থা আপনারা আওয়ামী লীগ সরকার করতে পারেন নাই। কি পেরেছেন? শুধু চুরিদারি করতে। কি পেরেছেন? এই সব নেতাকর্মী রেখে পালিয়ে চলে যেতে। এইটুক খুব আপনারা ভালো পেরেছেন। আর এখন আল কায়দাদের মতো ভিডিও বার্তা পাঠান। এই কাজগুলো আপনারা ভালো পেরেছেন। আওয়ামী লীগ ভাই বন্ধুরা, যারা কর্মী আছেন, তারা একটু দেখেন না ভাই, একটু চিন্তা করেন দিমাগ দিয়ে। আপনাদের বিপদের মুখে ফেলে এই নেতারা পালিয়ে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে। কাদের পিছনে আপনারা সময় দিয়েছেন? এই নেতাদের পিছনে সময় দিয়েছেন যারা আপনাদের বিপদের মুখে রেখে পালিয়ে চলে যায়। এ কোন নেতা বাংলাদেশ আবিষ্কার করলে? আচ্ছা, যাই হোক, ওইটা আমার মূল বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে ইউনূস সরকার যে ব্যবস্থা করেছে, অবশ্যই তাদের ধন্যবাদ দেওয়ার বিষয়। এরকম আরো কিছু ব্যবস্থা যেন এয়ারপোর্টে থাকে, সেই দিকেও যেন এই সরকার লক্ষ্য রাখে। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।